তিনি কিন্তু পালাচ্ছেন। দেখতে পাচ্ছেন উনি কিন্তু দৌড় দিচ্ছে। তিনি কিন্তু পালিয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করতেছি তার সাথে, কিন্তু পালিয়ে গেল। দেখেন তিনি আরেকটি বাসের সামনে দাঁড়িয়েছেন এবং সেই বাসটি হেল্পারের সাথে কথা বলছেন। এভাবেই দেখা যাচ্ছে যে আরেকজন যে হলুদ গেঞ্জি পরা তাকে আমরা দেখি, তিনার হাতে একটি লাঠি থাকে এবং একটি কাগজ, কিন্তু তিনি কোনো যাত্রী উঠাননি। আমি এই মুহূর্তে আছি আশুলিয়া বাইপেল বাস কাউন্টার এলাকাগুলোতে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু সকাল থেকে এই বাস কাউন্টার গুলোতে কিন্তু অবস্থান করছি। ঈদ এলে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি যে যাত্রীদের যে অভিযোগ থাকে দ্বিগুণ ভাড়া নেওয়ার। আজকে কিন্তু আমরা সকাল থেকে এই বাস কাউন্টারে যেহেতু অবস্থান করছি, আমরা আপনাদের দেখাতে চাই যে কিভাবে যে একটি ভাড়া, যেটি রংপুর মডেলে যেতে লাগে 870 টাকা সরকার নির্ধারণ অনুযায়ী, এবং এখানে যে সকল পরিবহনগুলো আসছে তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা দেখেছি যে তারাও বলছে যে তারা সেই ভাড়াটা আদায় করলেও তারা যে এই বাইপেল বাস কাউন্টারগুলোতে আসে, এখানে কিছু চক্র আছে যারা লাঠিয়াল বাহিনী, আমরা দেখেছি সকাল থেকে তারা তাদের যাত্রী উঠানোর কথা বলে এবং তারা কাউন্টারের পরিচয় দিয়ে তারা কিন্তু প্রতিটি বাসের যাত্রী থেকে কিন্তু আমরা দেখেছি যে 300 থেকে 500 টাকা পর্যন্ত কিন্তু তারা আদায় করে যাচ্ছেন। আসলে এই যে একটি সিন্ডিকেট, যে সিন্ডিকেটের মাধ্যমে এই প্রত্যেকটি পরিবহনের ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যারা ঈদে ঘরমুখ মানুষ রয়েছেন, যারা এই দুর্ভোগের শিকার হন, প্রতিনিয়তই কিন্তু আমরা এগুলো দেখেছি। আজকে আমি দেখাতে চাই কিভাবে এই বাসের ভাড়া হঠাৎ করে সরকার নির্ধারণ মূল্য থেকে হয়ে যায় দ্বিগুণ, সেই চিত্রটি আপনাদের দেখাবো। চলুন আমরা দেখে আসি কিভাবে এই চক্রটি তারা তাদের চাঁদাবাজি করে যায়। স্ক্রিনে যে চিত্রটি দেখছেন, একজন বাসের হেল্পার একজনকে টাকা দিচ্ছে। ঠিক এভাবেই এই লোকটি বিভিন্ন পরিবহন থেকে কিন্তু আমরা দেখেছি তাকে টাকা উত্তোলন করতে। আমরা গোপন ক্যামেরায় তার পিছু নিই এবং দেখি যে তিনি কোন কোন পরিবহন থেকে টাকা নেন। আমরা কিন্তু ছুটে চলেছি তার পেছনে। দেখতে পাচ্ছেন যে তিনি আরেকটি বাসের সামনে দাঁড়িয়েছেন এবং সেই বাসটি হেল্পারের সাথে কথা বলছেন। এভাবেই দেখা যাচ্ছে যে আরেকজন যে হলুদ গেঞ্জি পরা তাকে আমরা দেখি, তিনার হাতে একটি লাঠি থাকে এবং একটি কাগজ, কিন্তু তিনি কোনো যাত্রী উঠাননি। ছদ্মবেশে তারা কাউন্টারের পরিচয় দিয়ে এভাবে প্রতিটি বাস থেকে কিন্তু জনপ্রতি তারা 300 থেকে 400 করে কিন্তু টাকা নিচ্ছে। কোনো পরিবহন থেকে আমরা দেখেছি যে তারা 1500 থেকে 2000 টাকা করেও কিন্তু তারা টাকা উঠাতে। এখানে স্ক্রিনে যাকে দেখছেন, এই হলুদ গেঞ্জি পরা এবং পাশে যিনি রয়েছেন তিনি হলেন একটি পরিবহনের সুপারভাইজার। তার সাথে কিন্তু এখানে কথোপকথন হচ্ছে এবং তার কাছেও কিন্তু ঠিক একইভাবে এই হলুদ গেঞ্জি পরা যিনি রয়েছেন লাঠিয়াল বাহিনী, তিনি কিন্তু তার কাছে টাকা দাবি করছেন। আমরা কিন্তু দেখেছি যে শুধু বাইপেল স্ট্যান্ডে নয়, এর আশপাশে যে সকল এলাকাগুলো রয়েছে সেখানেও ঠিক এরকম ভাবেই হুমকি প্রদর্শন করে কিন্তু তাদের কাছ থেকে যে সকল পরিবহন চালকরা রয়েছেন যারা এখানে যাত্রী নেওয়ার জন্য আসছেন, তাদের কাছ থেকেও কিন্তু ঠিক এমন ভাবে তারা কিন্তু এখানে টাকা আদায় করছেন। দেখতে পাচ্ছেন যে এখানে যেই পরিবহনের যে সুপারভাইজার আছেন তিনি কিন্তু 2 থেকে 3 বারের মতো অপারগতা প্রকাশ করেছে। এখন একজন ব্যক্তি আসলো ঠিক তাদেরই চক্রে, তারা এখানে এসে কিন্তু তাদের হুমকি দিচ্ছে এবং বলছে যে বাস তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নিতে। মানে মোট কথা চাঁদাবাজে যদি চাঁদা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাসই কিন্তু দাঁড়াতে পারে না এবং যাত্রীও তারা নিতে পারে না। আমরা সবশেষ এই যিনি সুপারভাইজার রয়েছেন তার সাথে কথা বলেছি যে কেন আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আমাদের যেমনটি জানাচ্ছেন, একটু তার মুখে আমরা শুনে আসি। তার সাথে একটু কথা বলি। আপনি এই পরিবহনের নাম কি? সামনে লেখা আছে। আচ্ছা, দেখলাম যে এখানে বাইপেলে যখন বাস থামাইলেন সাথে সাথে একজন হলুদ পরা গেঞ্জি এসে আপনাকে নিয়ে গেল, কারণটা কি কি বললো? এমনি জিবি চাইলো, কিসের জিবি? এই জন্য গাড়ি বেড়ে গেলে সেটার কত করে চাইছে? না তা কোনো কন্ট্যাক্ট নাই, দিমুই না কে জিবি দিব নে এনে কি গাড়ি জিবি দিবানি গানছি গাড়ি। অনেক সময় চাঁদাবাজি আছে, একটাও জিবি দিব না তো। আমি আমার রোডের গাড়ি, আমি রোডে জেনে মনে হেনে বেড়ে যাইতে পারি, এটা আমার অধিকার আছে, আমি সেখানে গেতেছি। এবং কি সরকার নির্ধারিত যে ভাড়াটা এটাই নিতে আসছি, তাহলে তার কোনো অন্যায় নেই আছে কি? তাহলে কি আবার কোনো জায়গা ঠেকাইতে পারবো?
যেমনটি শুনলেন তার মুখ থেকে, ঠিক পুরো বাইপেল স্ট্যান্ডে এরকমই কিছু লাঠিয়াল বাহিনী যারা গাড়ি সরানোর কথা বলে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মূলত তারা একটি সিন্ডিকেট, যারা কিন্তু এই পরিবহন খাত থেকে যেখানে পরিবহন বা 900 টাকায় রংপুর মডেলে যাত্রী নেওয়ার জন্য এসেছে, তাদের কিন্তু এখানে তারা চাপ প্রয়োগ করে যাত্রীগুলো তারা উঠিয়ে দিবে, এরকম একটি প্রতিশ্রুতি দিয়ে কিন্তু প্রতিটি যাত্রীর থেকে কিন্তু আমরা দেখেছি অতিরিক্ত 300 থেকে 400 টাকা ভাড়া নিচ্ছে। আর যারা সেটা অপারগতা প্রবেশ হচ্ছে, ঠিক তখনই দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনে যে একজন ষাট পরিহত তিনি কিন্তু বাস থেকে টাকা নেওয়ার জন্য কিন্তু হুমকি প্রদর্শন করছেন। তিনি তার হাত দেখিয়ে ইশারা করছেন। আমরা কিন্তু প্রতিনিয়তই তাদের পিছু নিই, আমরা গোপন ক্যামেরা ধারণ করার চেষ্টা করি কিভাবে এই লাঠিয়াল বাহিনীর যে চক্রটি যারা এই চাঁদাবাজি করে যাচ্ছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি যে তারা শুধু এই যে পরিবহনগুলো বাইরে থেকে আসে এবং পুলিশের সামনেই কিন্তু তারা প্রকাশ্যে এভাবেই যে বাসগুলো টাকা না দিচ্ছে, পুলিশ কিন্তু আসছে এবং তাদের সাথে থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা গাড়িগুলো সরে যেতে বলছে। আর টাকা দিলে কিন্তু তারা এখানে কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু যাত্রী তুলতে পারছেন। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই লোকটি যখন অপারগতা প্রকাশ করলো চাঁদা দিতে, ঠিক তখনই তার গাড়িটি কিন্তু সরিয়ে দেওয়া হলো। এমন চিত্রটি কিন্তু পুরো বাইপেল জুড়েই আমরা কিন্তু দেখছি যে যেখানে এবার বলা ছিল যে কোনো চাঁদাবাজি বা যানজট হবে না, সেখানে এই সকল লাঠিয়াল বাহিনী তারা কিন্তু কৃত্রিম যানজটের কিন্তু সৃষ্টি করেছে। আমরা যদি আপনাদের একটু ড্রোনের মাধ্যমে দেখাই যে কিভাবে পুরো বাইপেল স্ট্যান্ডটি ফাঁকা থাকলেও সেখানে কিন্তু কৃত্রিমভাবে তারা যানজট সৃষ্টি করে রেখেছে। পুরো যারা টাকা দিচ্ছে তারাই এখানে দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে পারছেন, আর যারা দিচ্ছে না তাদের কিন্তু প্রশাসনের মাধ্যমেই কিন্তু তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এমনটি কিন্তু আমরা সকাল থেকে চিত্র দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি বাস, যেটি ঠিকানা এক্সপ্রেস, মানে একদমই বাইরের থেকে যেগুলো লোকাল পরিবহন, সেই পরিবহন কিন্তু দূরপাল্লায় হিসেবে কিন্তু এখানে যাত্রী তুলছেন। ঠিক সেই পরিবহন থেকেও কিন্তু একই চিত্র, যেখানে পোশাক পরা অবস্থায় একজন অফিসার দাঁড়িয়ে আছেন এবং তার পাশে সেই লাঠিয়াল বাহিনী। তারা প্রতিনিয়তই এভাবেই কিন্তু আমরা দেখছি যে গাড়ি সরানোর কথা বলে নাম করে কিন্তু তারা এই সকল টাকাগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। তারা নিজেদের কাউন্টারের দাবি করছেন যে তারা কাউন্টারে পরিবহন। আসলে সব মিলিয়ে সকাল থেকে যে চিত্রটি আমরা যদি একটু এখানে যারা পরিবহন নিয়ে এসেছে তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, তাদের সাথে একটু আমরা জানতে চাই যে কিভাবে এই 800 টাকার ভাড়া সেটি বেড়ে 1200 থেকে 1300 টাকা হয়। চলুন আমরা একটু তাদের মুখ থেকে শুনে আসি। লাঠি বাহিনী আপনারা মারলো কেন? কি জন্য মারলো? দেখেন গাড়ি ব্রেক দেওয়ার কারণে কি বলে, তারা কি বলে? গাড়ি সরাইতে বলে, বললাম যে গাড়ি বাড়ি দিও না। যে হলুদ গেঞ্জি যে আসছে সে কি বলতেছে? কাউন্টার লোক কাউন্টার দোকানে গাড়ি কাউন্টার পরে কি বলে? টাকা চায়? টাকা চাই, কাউন্টার দিয়ে দেবো। করে টাকা চাচ্ছে। দাম না, টাকা তো কিছু বলবেন কিন্তু মূলত তো আপনি কাউন্টারে কেউ না। না না না, আমি লোক গাড়ির লোক। এই ভাড়া যে দ্বিগুণ হয় এটার কারণ কি এগুলাই নাকি? হ্যাঁ এগুলি তো, এটি তো বহু জায়গায় সন্ধ্যা না, সন্ধ্যা চলে। এখন কোন স্ট্যান্ডে আছে? এটা আছে বাইপেল স্ট্যান্ড, বাইপেল। মনে করেন যে এখন কাউন্টারে বুক দিলে কি ওই প্যাসেঞ্জার যখন প্রতি মনে করেন যে 100 টাকা করে ওনারা রেখে দেয়। কিন্তু মূলত তাদের কাউন্টারে তো এই বাস না 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 না, ওনারা ওই কাউন্টারের বাস এলো শেষ হওয়ার পরেও যখন যাত্রী বেশি হয়ে যায় তখন করে বাইরের গাড়ি আইনা ঢুকাইয়া ওই রকম ভাবে ওনারা সাপ্লাই করে। তখন কি ভাড়া কি এরকম দ্বিগুণ হয়? না না না, ভাড়া বেশি হয় না, ওই রেট 1000 কিন্তু আমাদের 900 দেয়, ওনারা 100 করে নিয়ে আসে। হ্যাঁ নেন। এই অনেক জায়গায় দেখলাম যে টাকা না দিলে সারা দিচ্ছে। হ্যাঁ তাদের দিবে, ওই ওনাদের যে ওই নিয়ন্ত্রণ আছে জায়গা, ওই জায়গায় বেরে কি করতে দেবে না। এতক্ষণ দেখছিলেন যে কিভাবে এই লাঠিয়াল বাহিনী যে চাঁদাবাজ চক্রটি রয়েছে, যারা এই বাইপেল স্ট্যান্ডে তারা প্রতিটি পরিবহন থেকে সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু ভাড়া বাড়াচ্ছে। আমরা একটু যাত্রীদের মুখে শুনে আসবো যে তাদের কাছ থেকে কি পরিমাণ ভাড়া তারা বেশি নিচ্ছেন, এবং তারা কিন্তু সবসময় মনে করছেন যে এর পেছনে পরিবহন যারা চালকরা রয়েছেন, পরিবহনের সাথে জড়িত যারা রয়েছেন তারাই জড়িত। আসলে তারা কিন্তু আমরা কিন্তু সরাসরি দেখলাম যে যারা বাস চালক রয়েছেন তারা বলছেন তারা যে ভাড়াটা সেটা আদায় করলেও কিছু সিন্ডিকেট যারা এখানে বাস থামাতে গেলে তাদের অর্থ দেওয়া লাগছে, ঘুষ দেওয়া লাগছে,
তারা কিন্তু চাঁদা চেয়ে সেই ভাড়াটি কিন্তু দ্বিগুণ করে ফেলছে। আমরা একটু যাত্রীদের কাছ থেকে শুনে আসবো কেমন ভাড়া দ্বিগুণ হচ্ছে। কি পরিমাণ ভাড়া কেমন চাচ্ছে? ভাড়া তো বেশি চাইতেছে, 1100-1200। ভাড়া যে ভাড়া দিচ্ছে আগে 800, 700-800 টাকা করে, তাহলে ভাড়া 1100-1200 মানে যা মনে তাই ইচ্ছা মতো। কি মনে করছেন কত টাকা বেশি চাচ্ছে? তাও তো 400-500 টাকা বেশি চাইতেছে। কিন্তু এই 400-500 টাকা কি কারণে বেশি চাই এটা কি আপনারা জানেন? কেমনে কমার এটা ওনার ঘরে থাকে। কেমন ভাড়া কেমন চাচ্ছে? ভাড়া তো চাচ্ছে 1000 টাকা চায়, 1200 টাকা চায়, কেউ 1400 চায়। আপনি কোথায় যাবেন? আর রংপুর মডেল কিন্তু রংপুর মডার্নের ভাড়া কত? এমনি তো 800 টাকা করে নেয়, 700 করে নেয়। এটা কি জনপ্রতি 3 থেকে 500 টাকা বেশি চাচ্ছে? হ্যাঁ, বেশি নিতে চায়। কিন্তু আপনি কি জানেন এই যে ভাড়াটা বেশি যে চাচ্ছে এটা কিভাবে বেশি হচ্ছে এই বিষয়ে জানেন কি? না না, শুরুতে আপনাদের দেখিয়েছিলাম যে হলুদ গেঞ্জি পরা একজন লাঠি হাতে যিনি বারবারে বিভিন্ন পরিবহন থেকে টাকা তুলছেন। এবার সরাসরি তার মুখোমুখি হব, চলুন আমরা তার মুখোমুখি হব। বসেন, আপনি একটু বসেন। এই বাস তো আপনার এই কাউন্টারের না, তা আপনি বারবারে বাসে উঠে টাকা যাচ্ছেন কেন? আপনার কাছে সকাল থেকে পর্যাপ্ত ফুটেজ আছে, আপনি প্রত্যেকটা বাস থেকে আসলেই টাকা নিচ্ছেন, কারণ লোক নিয়ে যাচ্ছেন। কারণটা কি? আপনি লোক নিয়ে যাচ্ছেন, কারণটা কি বলেন? বলেন কারণটা কি? আপনি বাসের দিকে শুনেন, আপনি প্রতি বাসের থেকে এরকম করছেন কেন? না, এই প্রতি বাসে আপনার কাজটা কি? তারা তো অভিযোগ দিল আপনি এরকম লাঠি দিয়ে হ্যাঁ। না, আপনি নিচ্ছেন কেন? টাকা নিচ্ছেন কেন বলেন? আপনার কাউন্টারের নাম কি বলেন? পালিয়ে যাচ্ছেন কেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন? দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু বাইপেল স্ট্যান্ডে কিছু লাঠিয়াল বাহিনী যারা প্রতিটি বাস থেকে তারা কিন্তু এভাবেই টাকা নিচ্ছে। যে বাসগুলো এখানে যাত্রী তুলতে আসছে তারা কিন্তু তিনি কিন্তু পালাচ্ছেন, দেখতে পাচ্ছেন উনি কিন্তু দৌড় দিচ্ছে, তিনি কিন্তু পালিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি তার সাথে, কিন্তু পালিয়ে গেল। দেখেন কিভাবে উনি কিন্তু রাস্তা টপকে পালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু পালিয়ে যাচ্ছে। এরা কিন্তু চাঁদাবাজ, যারা এই কাউন্টারগুলোতে প্রতিনিয়তই চাঁদাবাজি, এভাবেই কাউন্টারগুলোতে কিন্তু চাঁদাবাজি করে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু আমরা দেখেছি প্রতিটি কাউন্টারে যারা এরকম লাঠিয়াল বাহিনী এবং টিয়া রঙের পোশাক পরে তারা কিন্তু কাউন্টারে যারা বাস নিয়ে আসছেন বাইপেল স্ট্যান্ডে 800 টাকার ভাড়া, যেখানে রাজশাহীতে সরকার নির্ধারিত 870 টাকা, কিন্তু যারা বাসে করে আসছেন তাদের টাকা নেওয়া লাগছে 1100 থেকে 1200 টাকা। এই ভাড়ার দ্বিগুণের একটি কারণ এই সকল চাঁদাবাজ, যে চাঁদাবাজ এখন পলায়ন করলো, তারা কিন্তু এখানে প্রতিটি যাত্রী বাবদ 200 থেকে 300 করে টাকা নিচ্ছে। আমরা কিছু জায়গায় দেখেছি যে বাসগুলো যখন তাদের চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে তখনই তারা লাঠি দিয়ে এদের সরিয়ে দেয় বা তাদের ক্ষতি করে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কাউন্টারও তাদের নিয়ে যেতে। এভাবেই দিনের বেলায় এই ঈদ যাত্রায় কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা যে ভোগান্তির মধ্যে রয়েছে এই সাভার বাইপেল বাস স্ট্যান্ডে, ঠিক প্রতিটি স্ট্যান্ডেই আমরা শ্রীপুর, রপ্তানি প্রত্যেকটা জায়গায় দেখেছি যেভাবে চাঁদাবাজি হচ্ছে প্রতিনিয়ত।